শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলো, এখন বাজে সকাল 7:30। তো আজকে 7:30 থেকেই ব্লগটা শুরু করতেছি। তো আজকে ওয়েদারটা দেখো, একদমই মেঘলা মেঘলা ওয়েদার। তো মনিস ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। আশা করি তোমাদের সবার আজকে ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখো। তো দেখো, মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু কাজ করতে একদমই মন চায় না। আর কালকে থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আমাদের এইদিকে। মানে দেখা কিন্তু বোঝা যাইতেছে না, কালকে রাতে কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হয়েছে। মানে সেই বেশি বৃষ্টি না হলেও কিন্তু মোটামুটি বৃষ্টিটা ভালোই হয়েছে। তো দেখো, এদিকে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত মেঘলাই ওয়েদারটা। 7:30 বাজে, অন্যদিন কিন্তু 7টার মধ্যেই রৌদ্র উঠে, কিন্তু আজকে তো 7:30 বাজে একদমই রৌদ্র নাই। আর এদিকে উঠানটাও ভিজা, শুধু আমি ঝাড় দিয়া পাতাগুলি ফালাইতেছি। আর যেহেতু স্পিডটা একটু বাড়িয়ে দিছি আমার মানে ব্লগের, তার লেগে তোমরা এত একটা বোঝা যাইতেছে না যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কি। তো চলো, এদিকে ঘর মানে উঠান ঝাড় দেয়া পড়লাম আমি ঘরটা গুছাইতে। আর মাম্মাম যেহেতু এখনও ঘুমাইতেছে, তার লেগে আমি বিছানাটা উঠাতে পারতেছি না। আর তোমরা দাদাভাই গেছে সকালেই ডিউটিতে, 5:30টায় গেছে আর কি। তো এদিকে দেখো, আমি ঘর দুয়ার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দা। এখন আমি বললাম কিন্তু ঘর মুছতে, মোটামুটি ঘর মুছাও আমার কমপ্লিট। তারপর বারান্দাটা মুছা, তারপর যেমন আমি কয়েকটা কাপড় চোপড় আছে তোমরা দাদা ভাইয়ের মামে, ওইগুলি ধুইতে। তো ধুয়ে টুয়ে তারপর স্নান করেই আমি একদম আমার ঘরে। তো চলো, এদিকে আমার ঘর মুছি, তারপর ব্রাশ টাশ করবো আর কি। আমি এখনও ব্রাশও করছি না। তো কেউ এখনও ঘুম থেকে উঠছে না, মা উঠছে আর বাদ বাকি সবাই ঘুমাইতেছে। তো চলো, এদিকে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট। এবার যেমন আমি কাপড় চোপড় ধুইতে কলে। তো অন্যদিন আমি বাথরুমেই কাপড় চোপড়টা ধুই। আজকে যেহেতু মানে ওয়েদারটা একটু খারাপ আর ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয়তো না ভিতরে, তার লেগে আজকে বাইরেই কাপড় চোপড়গুলি ভিজাইতেছি আর কি। তারপর বাথরুমে নিয়ে ধোয়াধুয়ি করুম। আর এখানে সব কাপড় চোপড়গুলি ভিজাইয়া রাখলাম। তারপর একটু পরে মুখ টুক ধুইয়া তারপর কাপড় চোপড়গুলি ধুবো, তারপর আমি একদম স্নান করব। তো এদিকে দেখো, আমার কিন্তু কাপড় চোপড় ভিজানো একদম কমপ্লিট। তারপর দেখো, এখানে ধুইয়া মেললেও দিলাম। তো এদিকে সবগুলি এই রৌদ্রটা বয়ে যাবারটা যেহেতু আমি পরে দিতেছি, তার লেগে আর কি কইতেছি যে রৌদ্র উঠছে মানে অনেকটাই পরে। এদিকে দেখো, আকাশের অবস্থা কিন্তু এখনও খারাপ। তো চলো, আমি স্নান টান করি, তারপর ঘরে গিয়ে তোমার সাথে আবার দেখা হইতেছে। তো দেখো, এদিকে আমি কিন্তু স্নান টান করা আমার কমপ্লিট। তারপর নিয়ে এসি একটু চা, মামামের লেগে টিফিন, আমরা কারোরই খাওয়া হয়েছে না। তো আমি আগে চাটা খাই, তার মধ্যে টিফিনটা একটু ঠান্ডা হইব। আর এদিকে দেখো, বিস্কুটের ডিব্বা নিয়ে নিছি। তোমরা তো সবাই জানো, একটা দুইটা বিস্কুট খাই আর বেশি খাই, ডিব্বাটা আমার চার সাথে নিয়ে বইতেই লাগে। তো এদিকে আমি চাটাও আমার খাওয়া কমপ্লিট, মাম্মামের টিফিন খাওয়া কমপ্লিট। তো এবার বললাম আমি বিছানাটা গুছাইতে। তো বেডশিটটা অনেক 2-3 দিন হয়ে গেছে, পাল্টানো হইতেছে না। তার লেগে আজকে ভাবলাম যে চলো আজকে বেডশিটটা পাল্টাই দিই, রৌদ্র উঠলে ধুয়ে দিব, নাহলে কালকেই ধুয়ে দেবো। তো এই বেডশিটটা আমার খুবই একটা পছন্দের বেডশিট। মানে হইতে পারে এটা ছোট, মানে বিছানার আন্দাজে কিন্তু বেডশিটটা হয়েছে না একদমই। কিন্তু আমার কেন জানি না এই বিছানাটা মানে বেডশিটটা আমার খুবই ভালো লাগে। মানে বিছানায় বিছাইলে কিন্তু খুবই একটা ভালো লাগে, তার লেগে মনে হয় আমার ভালো লাগে। তো চলো, এই বেডশিটটা আমি বিছাইলাম, কিন্তু এটা বিছাইলে না আমার সারাদিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা এটাকে ঠিক করতে লাগে, কারণ এটা একটু সিল্ক জাতীয় নাকি আমি কইতে পারি না, একদমই কটন না। তো চলো, যাই হোক, আমার কিন্তু তোমার সাথে কথা কইতে কইতে কিন্তু বিছানাটা গুছানো আমার কমপ্লিট। তো চলো, এদিকে মাম্মামরে বাইরে বসাই দিয়েছি। মাম্মামের সাথে দুইজন খেলোয়াড়ও আছে, মানে খেলতেছে আর কি, খেলার সাথী। তো চলো, তারাও একটু দেখাবো। এর আগে আমার বিছানাটা গুছানো কমপ্লিট, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো দেখো, আমার কিন্তু মোটামুটি বিছানাটা, এই বেডশিটটা বিছাইলে কিন্তু বিছানাটা খুবই ভালো লাগে আমার মনে হয়। তোমরা কেমন লাগছে বেডশিটটা একটু কমেন্ট করে জানাইও তো। তো চলো, এবার যাই বাইরে আর তোমরা মামামের সাথীগুলি দেখাই। এই দেখো, এই দুজন সাথী কিন্তু প্রত্যেক দিনই আসে, মামামের লাগে 1-1.5 ঘন্টা খেলা যায়। তার ফাঁকে কিন্তু মামামের সকালে খাবার, আমরার খাবার, এগুলি আমি সব রেডি করতে পারি। তো চলো, এদিকে তারা খেলুক, আর আমি মামামের এটা ডিম সিদ্ধ দিই। মামামের আজকে সকালে ডিম সিদ্ধ দিব, কারণ টিফিনটা খাইতে একটু দেরি হয়েছে, ভাত আর দিতাম না, একদম স্নান করেই ভাতটা দিব। তো এদিকে ডিম সিদ্ধ বসাইছি, আর এদিকে আমার কিন্তু সবগুলি কাজও কমপ্লিট। তারপর আমি পড়লাম একটু ভাত খাইতে। তো এখন বাজে 10:30, আর আমি নিয়ে নিছি
নিয়েছি একটু ভাত, আর এদিকে নিয়েছি ছিম আলু ভর্তা আর কি। ওই শীতের সকালে কিন্তু এই ভর্তাগুলো আমার খুবই দারুণ লাগে খাইতে। তো চলো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, মাম্মামেরও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে কিন্তু ভাতটা খাইছে। এদিকে দেখো মাম্মামের লাগে কিন্তু কোনো কথাই আমি কইতে পারতাম না, সব কিছু কপি করে এখন। মাম্মাম এটা চোখ টিপ দিয়ে দাও, আরে এটা চুমু দিয়ে দাও, ফ্লাইং কিস, মুখে হাত দেন না। কই পিপি, টাটা দে, টাটা টাটা টাটা। কই তো দুষ্ট মায়া, মায়া দুষ্ট মায়া, কই দুষ্ট এ এ তো দেখলাই তো তোমরা মাম্মাম কতটাই দুষ্টামি এখন শিখছে, আর কত কথা কপি করে, কোনো একটা কথা কইলেই কপি করে। তো চলো এখানে দুষ্টামিগুলি চলুক, আর তোমরা বাইরের ওয়েদারটা একটু দেখাই। এদিকে দেখো বাইরের ওয়েদার কিন্তু প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, এক্ষুনি মনে হইতেছে যে বৃষ্টি আইব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।